হ্যাঁ, খুব উপদেশটা বানাও। প্রতিদিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না। এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। এখানে আমি বাংলাদেশের বসে বসে কথা বলার তো শুট করে আবার আমার উপদেশটা বানাতে গেছে। চোর একটা ও বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। হ্যাঁ, অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত চুষা, গরিবের রক্ত চুষা। রাইট, যে 30% তার হিসাব করলে 30% সুদ হতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% হয়ে যেত। দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। এই কল রেকর্ডটা শুধুমাত্র ডক্টর ইউনূসকে কেন্দ্রিক করেই বানানো হয়েছে সম্ভবত। তো হাসিনা দাদি যেই অভিযোগগুলো করছে, ডক্টর ইউনূস গরিবের রক্ত চোষা, গরিবের রক্ত চুষে খায়, একটা চোর, তো এই কথাগুলো শুনলে না মানে নিজের ভিতরে না কেমন জানি একটা মানে সন্দেহজনক কাজ করে। আচ্ছা, নায়ককে আর খলনায়ককে এটাই বুঝতে পারি না। ডক্টর ইউনূস একজন চোর, একজন সুদখোর, গরিবের রক্ত চুষে, ভালো কথা। এইটা বাংলাদেশের মানুষ জেনেও তারপরে তাকে বাংলাদেশের উপদেষ্টা হিসাবে গ্রহণ করছে, তাও আবার উপদেষ্টা প্রধান বানিয়েছে। আর একজন দেশপ্রেমিক, গরিবের স্বার্থে, গরিবের উন্নয়নের স্বার্থে কাজ করে, গরিবের ভাগ্য বদলিয়ে দেয় এমন একটা আল্লাহর ওলিকে মানুষ হোগার কাপড় মাথায় উড়েয়া পালাতে বাধ্য করলো। আসলে বুঝি না নায়ককে আর খলনায়ককে। এই দেশটা হচ্ছে শেখ মুজিবুরের, শেখ হাসিনার বাবার দেশ। আসলে এখানেও একটা প্রশ্ন আসে, নায়ককে আর খলনায়ককে। যার বাপের দেশ তার হোগার কাপড় মাথায় নিয়ে দৌড়ে পালাইতে হয় দেশ ছেড়ে। আসলে নায়ককে আর খলনায়ককে খুব সুন্দর লাগে।